Hello guys, welcome to our channel JJ Cooking Studio. I am regular content creator. I upload regular video on YouTube. Please like, comment and share my video. আজকে আমি আপনাদের সাথে রান্না করব কচুর মুখি দিয়ে রুই মাছ। কচুর মুখি দিয়ে রুই মাছ এটা আমাদের দেশে খুব ফেভারিট একটা খাবার, খেতেও অসাধারণ। আমি আজকে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে যাচ্ছি, সাথেই থাকুন। প্রথমে আমি রুই মাছ ভেজে নেব। আগে থেকে ম্যারিনেট করা রুই মাছ আমি তেলে ভেজে নিচ্ছি। কড়াইতে আমি তেলের মধ্যে রুই মাছটা দিলাম। অল্প তেলে আমি মাছটাকে আগে ভেজে নেব। মাছটা ভাজার জন্য অপেক্ষা করছি। মাছটাকে এবার আমি উল্টে দিব। আমার মাছটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। মাছটা ভাজা হয়ে গেলে এবার আমি মাছটাকে নামিয়ে নিব। এটি কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল নিলাম। এখানে আমি সয়াবিন তেল ইউজ করছি। পেঁয়াজ কুচি ছাড়া তেলে মশলা দিলেই সাথে সাথে মশলাটা পুড়ে যাবে। এখন আমি পেঁয়াজ কুচিতে কচুমুখিগুলো দিয়ে দিচ্ছি। কচুমুখিগুলোকে আমি তেলটাতে একটু ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নিলে রান্নাটা ভালো হয়।
তাতে আমি কিছু লবণ দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিক্স করে নেব। কচুমুখিটাকে আমি ভেজে নিচ্ছি হলুদ আর লবণে। এবার এখানে আমি কিছু রসুন বাটা দিয়ে দিলাম। একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি মশলাগুলো কচুরমুখির সাথে মিক্স করে নিলাম। কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম আমি এতে। এবার আমি এতে ঝোল দিয়ে দিব। এবার আমি ঝোলটাতে কচুরমুখিগুলো মিক্স করে নিব। একটু বেশি পরিমাণে এই কচুরমুখিতে ঝোল দিতে হয়, যেহেতু ঝোলটা পরে থকথকে হয়ে যায়। এবার আমি তরকারিতে মাছটা দিয়ে দিব, যেন তরকারিটা মাছটা একসাথে রান্না হয়। মাছটাকে আমি তরকারির সাথে মিক্স করে দিচ্ছি নেড়ে চেড়ে। চুলা আঁচটা বাড়িয়ে দিয়েছি যেন ঝোলটা কমে যায়, তরকারিটা রান্না হয়। একটু গরম পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। কচুরমুখিতে একটু ঝোল বেশি দিতে হয়। ঝোলটা কমে আসার জন্য ওয়েট করছি।
আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।